তা কিছু যাচাই পাচাই কিছু করে না, তাদের বাড়ি গার্জেনদের কাছে জানানো না, কিছু না, হঠাৎ করে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিলেন। এত পর্যন্ত ডকুমেন্টস রয়েছে, তবুও সেই ডকুমেন্টস গুলো আপনারা ছেড়ে নিয়ে নিয়েছেন। আমার ছেলেটা 2 দিনের মধ্যে যদি বিডিআর পুলিশ যদি গুলি করে দিত, তাহলে এই দায়টা কে নিত? যাবো তো, আমরা গরিব মানুষ, আমরা যাবো না? খাবো কি করে আমরা? বাংলা ভাষাতে কথা বললেই বাংলাদেশি, সমস্ত নথি থাকা সত্ত্বেও পুশব্যাক। মহারাষ্ট্রের ঘটনার নিন্দা করে বিজেপি সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের? আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রের বিজেপি সরকার এই কাজ করছে। আমি তাদের ধিক্কার জানাই। কি ঘটেছিল? ফজের মণ্ডল ও তসলিমা বাগদার হরিপুর গ্রামের বাসিন্দা। পরিযায়ী শ্রমিক হিসেবে ফজের প্রথমে কর্ণাটকে কাজ করতেন। মাস 5 আগে স্ত্রী তসলিমাকে নিয়ে মহারাষ্ট্রে কাজ শুরু করেন। গত শনিবার ফজরের বাবা তাহাজুল জানতে পারেন মহারাষ্ট্র পুলিশ ফজর এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায়। তারপর ছেলে বৌমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমরা যে গরিব মানুষ, শ্রমিক, আমরা ভিন রাজ্যে কাজ করে বেড়াই। তা আমরা যে ভিন রাজ্যে কাজে যাব, আমাদের সুরক্ষাটা কি আছে? আমাদের কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যে আমরা শ্রমিক কার্ড দেখাবো আমরা এভাবে, তাহলে আমাদেরকে ছেড়ে দেবে। তা নাহলে এভাবে আমরা রাস্তাতে যাচ্ছি বাজার করতে, যেখানে বাজার সেখানে প্যাকেট থেকে গেল, বাজার সেখান থেকে সেখান থেকে আমাদের তুলে নিয়ে চলে গেল গাড়িতে করে, জানা না কিছু না। ইন্ডিয়ান মানুষ ইন্ডিয়ান থাকুক, বাংলাদেশ হলে বাংলাদেশ পাঠিয়ে দিন, আমাদের তাতে অসুবিধা নেই। এত পর্যন্ত ডকুমেন্টস রয়েছে, তবুও সেই ডকুমেন্টস গুলো আপনারা ছেড়ে নিয়ে নিয়েছেন, ছেড়ে ফেলে দিয়েছেন, মোবাইলটা নিয়ে নিয়েছেন, আরো যোগাযোগ ছিন্ন করে দিয়েছেন। যদি আমার ছেলেটা 2 দিনের মধ্যে যদি বিডিআর পুলিশ যদি গুলি করে দিত, তাহলে এই দায়টা কে নিত? ঘটনার কথা জানাজানি হওয়ার পর সোমবার বিধানসভার অধিবেশনে বক্তৃতার সময় মহারাষ্ট্রের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। এরপরই সক্রিয় হয় প্রশাসন। প্রশাসনের সক্রিয়তায় রায়গঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয় ফজর ও তসলিমাকে। আমরা বাঙালি বলে আমাদের পাঠাই দিল, কিছু জানাইনি। সমস্ত ডকুমেন্ট দিয়েছি, তবুও মানেনি। ডকুমেন্ট সব ছিঁড়ে দিয়েছে বা ভেঙে ফেলে দিয়েছে। গত কয়েক মাস ধরেই ভুয়ো নথিতে ভারতে থাকা অবৈধবাসীদের ধরপাকড় শুরু হয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। কিছুদিন আগে মুর্শিদাবাদের 3 পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠিয়ে দেয় মুম্বই পুলিশ। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই 3 জনকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সরকারের পুশব্যাক নীতির কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা।